বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব লাভজনক গরু পালন। বর্তমান বেশি লাভজনক গরু মোটা তাজাকরণ, গাভী পালন, কোরাস গাভী না দেশি গাভী, এ বিষয়ে কিছু খামারিদের সাথে তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব এবং পুরো ভিডিওর জুড়ে আপনাদের মাঝে আলোচনায় আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসুন মূল আলোচনা চলে আসি। দেশি গায়ের পেটে দেশি বাছুর নিয়ে আমি এলে আসছে 5-6 মাস পর 50,000 টাকা করে একটা বাছুর বিক্রি করি। যিনি একজন কোরাস গরু লালন পালন করে, তার গরুর খামারে কেমন লাভ হচ্ছে বা কেমন বাছুর বিক্রি করতেছে সে বিষয়ে কথা বলবো। আচ্ছা, আমি আপনার সাথে একটা বিষয় জানতে চাচ্ছি। আপনার তো কোরাস গরু আছে, কোরাস গরুর ভিতরে সবচেয়ে বেশি দুধ দেয় কত লিটার সেটা বলবেন একটু। কোরাজের ভিতর দিয়ে আপনার যে গরু আছে, 3টা গরু আছে, এই গাভীগুলো সবচেয়ে দুধ বেশি দেয় কত লিটার? 10 কেজি। একটা গাভী 10 কেজি দুধ দেয়। আচ্ছা, আমার প্রশ্ন হলো, 10 কেজি দুধের গাভী আপনি সর্বোচ্চ কত কেজি দানাদার খাদ্য, ঘাস ও খড় যা খাওয়াচ্ছেন, দৈনিক কতটুকু খাওয়ানো দরকার? আপনি যে খাওয়াচ্ছেন ওইটা না, দরকার কতটুকু বললে মনে করেন? দরকার ও যতটুকু কত টাকার খাদ্য দরকার? দরকার ও তো ঘাস টাস তো আর কেনা না হতে পারি। এখন ডেলি দেখা যাচ্ছে যে 250-250 টাকা খাওয়া, 200-250 টাকার খাওয়া খরচ দিলে ভালো হয়। দানাদার খাবার দানাদার খাবার। আচ্ছা, এবার এখন আপনি দুধ বিক্রি করতেছেন কত টাকা? 10 কেজি হলে ধরেন একটা 45 টাকা করে। তাহলে 450 টাকা। তার মধ্যে খরচ হয়ে গেলে কিন্তু হচ্ছে কয়শো টাকা হচ্ছে? 200 টাকা, 1200 টাকা, 200-250 টাকা খরচ হয়ে যাচ্ছে। তারপরে আপনার এক্সট্রা 200 টাকা থাকতেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, এই গাভীগুলো সাধারণত বাচ্চা হওয়ার পরে অনেক দিন দেরি করে, তাই না? সাধারণত কি 5-6 মাস লাগে এরকম লাগে? 3 মাস 3.5 মাসের ভিতরে পাওয়া যায়। আবার যেগুলো বেশি লাগে সেগুলো কতদিন লাগে? সেগুলো 5 মাস 6 মাস চলে যায়। 6 মাস লাগে। এদের দেশি গরু যদি আমি পালন করতে বলি যে দাদা এই কোরাস গরুর চেয়ে দেশি গরুর পালন লাভ বেশি, তা এটা আমার মনে হয় যে আপনি যদি 10টা কোরাস গরু পুষতেন তাহলে পার ডে হলো আপনার ওই 200 টাকা যদি পার পিস গরু খরচ হয় তাহলে 2000 টাকা খরচ। আর আমরা যদি 10টা দেশি গাভী পালি তাহলে এখানে খরচ কত হতে পারে? এখানে খরচ খালি বিচুলি ছাড়া আর মাঠের ঘাস ছাড়া আর খরচ বেশি নেই। খরচ তেমন নেই। আমি এখন প্রায় খামারিদের বলি যে আমরা যদি 10টা গাভী বলেন, দেশি গাভী 10টা, যারা বছর বছর বাচ্চা দেয়, তাহলে 10টা গাভী জন্য আমি যদি 2 বিঘা জমি হাড়ি নিয়ে ঘাট চাষ করি, নেপিয়ার ঘাটের কাজে লাগিয়েছি, নেপিয়ার ঘাট চাষ করি, 2 বিঘা জমি হাড়ি নেবে 15,000 টাকা পাওয়া যাবে না? 15,000 30,000 টাকা আমার আছে ঘাস। আর আমি যদি 50,000 টাকার কুটো কিনি তাহলে আমি 10টা গরু এক বছর চলবে না? তাহলে 50 আর 30 কত হলো? 50, 30, 80 80। 80,000 টাকা। আচ্ছা, আর যদি 50,000 টাকা যদি আমি দানাদার খাদ্য কিনি তাহলে ওই 10টা গরুর তো দানাদার খাদ্য আপনি বললেন তেমন লাগে না, তবুও দেবো। তাহলে 50 টাকা কুলোবেন, দেওয়া দিলে যথেষ্ট না? তাহলে তাহলে 80 আর 50 কত হলো? 80 আর 50 আপনার হচ্ছে কি 1,30,000। 1,30,000 ধরে নেন। আরও 70,000 টাকা হাতে আছে নাকি? হ্যাঁ। আনুষঙ্গিক কিছু ঔষধ ও চিকিৎসা, ভ্যাকসিন, অন্য অন্য খাওয়া খরচ, লেবার টেবার মনে করেন যায়, আর হলো 70,000 টাকা থাকে। তাই এটা 70,000 টাকা মেকআপ করা সম্ভব না এক বছরে? আচ্ছা, তাহলে কত লাখ টাকা গেল? 2 লাখ টাকা। এর 10টা গরুর যদি আমরা ওই একটা গাভীকে যদি ফ্রিজিয়ান 75% বীজ দিই, দেশি গাভী দিই, তাহলে ওই বাছুরটা যদি 6 থেকে 7 মাস বয়স হয় তাহলে আনুমানিক কতটা বিক্রি করা সম্ভব? তখন দুধ ছাড়াই গেলে পর 45, 40, 45। আর যদি এডি বাছুর হয়? তাহলে 60, 50, 60। 50-60। আচ্ছা, আমরা যদি অ্যাভারেজ 7 থেকে 8 মাস পরে বিক্রি করি, গড়ে 50,000 টাকা বিক্রি করা সম্ভব না? অনায়াসে সম্ভব না? তাহলে আমার 10টা গরু যদি হয় তাহলে 10টা বাছুর যদি হলো, তাহলে 10টা বাছুরের দাম আমার কত হচ্ছে? 5 লাখ। 5 লাখ না? আমি 5 লাখের থেকে আমার খাদ্য খরচ গেছে 2 লাখ। 2 লাখ। আর ক লাখ থাকে? তাইলে 3 লাখ। 3 লাখ। তাহলে 3 লাখ কিন্তু আমার বছরে এক্সট্রা একদম পুরো লাভ নাকি? কিন্তু আর ওই যে 10টা গরুর যে বাছুর আছে যেগুলো দুধ দিচ্ছে, ওদের আমরা কখনো দুধ বিক্রি করবো না। আমরা সারাদিন ওই 10টা গরু থেকে হয়তোবা লিটার 3 দুধ নেব। কয় লিটার? 3 লিটার। 3 লিটার দুধ নেব।
3 লিটার যদি দুধ নেওয়া হয় তাহলে ওই 3 লিটার দুধে কিন্তু কোনো পানি না দিয়ে যদি আমরা আমাদের ওই যে নিজের পরিবারের জন্য খাওয়া দাওয়ার যদি আয়োজন করি, হ্যাঁ, ওই আমরা ওই 10টা গরু থেকে যদি 3 লিটার দুধ নেওয়া যাবে না, ওতে বাচ্চার ঘরে ঘাটতি হবে। অন্য অন্য গরুর দুধের চাইতে দেশি গরুর দুধের স্বাদ আর বেশি, টেস্ট বেশি। তাহলে আমার এই যে আপনি কোরাস গরু পালতেন, আপনার 3টে কোরাস গরু, ওই 3টা গরু যদি বিক্রি করে দেন 10 টাকা পাওয়া যাবে না? যাবে না? তাহলে আপনি এবার বলেন না, ওই 3টে গাভিতে যে ইনভেস্ট আর যে খরচ, ওই 3টে গাভি বেশি কিন্তু 10টা বেশি করে কেনা যাবে। তাহলে এখন ওই কোরাস গরু পালা লাভ বেশি না আমার দেশি গাভি লাভ বেশি? দেশি গরুতে লাভ বেশি, কিন্তু সৌন্দর্যটা বেশি। আর দেশি গরুর আরেকটা সুবিধা কি বললাম জানো, এই দেশি বাছুরগুলো চাহিদা বেশি। গ্রামে এই গরুগুলো ঘরোয়া যে পার্টি, তারপর ব্যাপারীদের টান বেশি। এর সুবিধা হলো কি, এদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তারপরে এদের মাংস সুস্বাদু, এরা যে কোনো খাদ্য খেয়ে কিন্তু বাঁচে, তারপরে খড়কুটো দানা খাদ্য কম লাগে। আমরা প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টা কথা বললাম দেশি গাভী পালনের লাভজনক দিকগুলো, আমাদের আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন ও অন্য অন্য সবাই যাতে এটা দেখতে পায় সেই সুবিধার জন্য একটু করে শেয়ার দেবেন। দাদা আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তারপরে এই ভিডিওটি যারা দেখতেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।